একজন সালাফ আউন ইবনে আউফ রহিমাহুল্লাহ তিনি বলছেন, কদ রাআয়না শাবাব ইয়ামুতুন ইয়া মাশারা শাবাব, হে যুবক সম্প্রদায়, কদ রাআয়না শাবাব ইয়ামুতুন, আমরা অনেক যুবককে মরতে দেখেছি। শুধু তাই নয়, তিনি বলছেন হাসান বসরি রহিমাহুল্লাহ তিনি একদা একটা বৈঠকে, সেখানে বৃদ্ধ যুবক সকলেই ছিল, সেখানে তিনি নসিহা করতে লেগে যারা বয়োবৃদ্ধ রয়েছে তাদেরকে বলছেন, ইয়া মাশারা শুয়ুখ, হে বৃদ্ধরা, তাদেরকে ডেকে বলছেন, মা ইউনতাজারু বিজ্জারিয়া ইদা বালাগ, ফসলের যদি পেকে যায়, ফসল যদি পেকে যায় তাহলে কি করা হবে বলো তো? কারণ যারা বয়োবৃদ্ধ হয় যে যে সেক্টরে, তারা কিন্তু সেই বিষয়ে তার অভিজ্ঞতাটা বেশি থাকে, তাই যুবকদেরকে না বলে বৃদ্ধদেরকে বলছেন। আরেকটি হাদিস, বৃদ্ধ যারা বয়োবৃদ্ধ মুসলিম যাদের চুল দাড়ি পেকে গেছে তাদেরকে আলাদাভাবে সম্মানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনানে আবি দাউদের হাদিস, ইন্না মিন ইজলালিল্লাহ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্মানের একটা নিদর্শন, সম্মানের নিদর্শনের অন্তর্ভুক্ত ইকরামা জিসাইবাতিল মুসলিম, মুসলিম বৃদ্ধদেরকে সম্মান করা। তাহলে বৃদ্ধদেরকে সমাজে সম্মান করা নিছক একটা শুধুমাত্র দেখানো না, এটি একটা ইবাদত। কিন্তু আজ দেখা যায়, ইতিপূর্বে আমরা দেখতে পেতাম যুবকদের কাছ থেকে বৃদ্ধদেরকে দেখে যুবকেরা ভয় পেত যে আমরা আমাদের কাছ থেকে অশোভনীয় আচরণ পেয়ে গেল নাকি, আমাদের কোনো দোষ ত্রুটি হয়ে গেল নাকি। আর এখন বৃদ্ধ মানুষেরা যুবকদেরকে দেখে ভয় পায় যে আমার সাথে সে কটু আচরণ করে বসবে নাকি, তাই যুবকদেরকে দেখে বৃদ্ধরা এড়িয়ে যায়। আর আগে ছিল বৃদ্ধদেরকে যুবক এড়িয়ে যেত যে হয়তোবা আমার কাছ থেকে কষ্ট পাবে। সমাজ আর কোন দিকে যাচ্ছে? তাজকিয়া তো, আত্মশুদ্ধি তো এদিক থেকে করতে হবে, যুবকদেরকে বৃদ্ধদেরকে সম্মান করতে হবে। যে কথা বলছিলাম, হাসান বসরি রহিমাহুল্লাহ বলছেন, ইয়া মাশারা শুয়ুখ, হে বৃদ্ধরা, বলো তো ফসল পেকে গেলে কি করা হয়? তারা তখন উত্তর দিলেন, আল হাসাদ, ফসল যদি পেকে যায় তাকে কেটে মেরে তাকে গোলাতে তোলা হয়। এ কথাবার দ্বারা তিনি বোঝাতে চাইলেন যে যাদের বয়স হয়ে গেছে, একটু সামনে এগিয়ে আসেন, পিছনের ভাইদের বসার জন্য সুযোগ করে দেন। যাদের বয়স হয়ে গেছে 60 থেকে 70 বছর, আল্লাহ রসুলের যেহেতু একটা গড় বয়স, তো তারা তো মরবে, এটা আমরা জানি। এ কথা বলে ক্ষান্ত নয়, এবার যুবকদেরকে বলছেন, ইয়া মাশারা শাবাব, হে যুবক সম্প্রদায়, ইন্না যারা কদ তুদরিকুহুল আহাদ ক্বাবলা ইয়াবলুগা, ফসল পাকার আগেও ফসলে কিন্তু বিয়াদি লাগে, ফসল দুর্ভোগের শিকার হয়, দুর্ভাগ্যের শিকার হয়, তাতে পোকা লেগে ফসল নষ্ট হয়। তার মানে কি? মানে যুবক বয়সেও মানুষ মারা যায়। আমরা তো দেখতে পাই যে দুইটা আম ধরে আছে একই ডোগায়, একটা পাকা একটা কাঁচা, আমাদের মস্তিষ্ক কাজ করে পাকাটা পড়বে, কিন্তু আমরা তো দেখতে পাই পাকাটা থেকে যায়, কাঁচাটাই পড়ে যায়। তো যুবকেরা যে মরবে, এখানে আহাত শব্দ ব্যবহার করা হয়েছে যে দুর্ভাগ্যের কারণে এখন দেখা যায় অ্যাক্সিডেন্টে মৃত্যুর হার বৃদ্ধদের চাইতে যুবকদেরই বেশি। তো এখান থেকে হাসান বসরি বোঝাতে চেয়েছেন, বৃদ্ধ মানুষকে দেখে ধোকায় পড়া যাবে না যে এই লোকটা বৃদ্ধ, আমিও তো সেই বয়স পাবো, আমিও বৃদ্ধ হব। জি না, তাদেরকে দেখে ধোকায় পড়ে বোকা বানা যাবে না, কারণ যে কোনো সময় মৃত্যু আসতে পারে। বৃদ্ধ, যুবক, কিশোর, শিশু নির্বিশেষে আমাদের মৃত্যু এসে যেতে পারে। মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে। সহিহ বুখারীতে মাওকুফ সূত্রে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ইজা আমসাইতা ফালা তানতাজির সবাহা, তুমি যখন সন্ধ্যায়
অবস্থান করো, উপনীত হও, তখন তুমি সকাল পর্যন্ত বেঁচে থাকার আর তুমি আশা করো না। ওয়াইজা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, আর তুমি যখন সকালে উপনীত হও তখন সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার আর তুমি অপেক্ষা করো না, আর আশা করো না যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে। আমরা যদি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে পারি তাহলে আমাদের নাফসকে তাজকিয়া করা যাবে, আমাদের আত্মাকে শুদ্ধ করা যাবে, আমাদের আত্মা কালিমাযুক্ত হবে না পাপের দ্বারাতে। পাপ হয়ে গেলেও তওবা করে ফিরে আসার একটা সুযোগ থাকবে।